সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আরও একটি লেটারমার্ক লোগো বানাই দেখব। আর আজকের লেটারও হচ্ছে ডাব্লিউ এবং এম, এবং সেটা আমরা কাস্টমাইজ করে আমরা কাস্টম একটা লেটার বানাবো আর কি। তো বানানোর জন্য আমি প্রথমত টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, এবং আমি ঠিক যে ধরনের মোটা করতে চাই আমাদের লেটার, সে ধরনের একটা রেক্ট্যাঙ্গেল আমি চিকন করে ড্রাগ করলাম। এরপরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি ঠিক এই নিচের পাতে ক্লিক করে এটাকে আমি এই ধরনের বাঁকা করে নিচ্ছি। আসলে ডাব্লুটা আমি বা এমটা কী ধরনের বাঁকা করতে চাই এটা আমরা এভাবে করে নিতে পারি, কিংবা একটা মাপও আমরা দিতে পারি। যেমন আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমরা কী ধরনের মোটা করতে চাই এই ধরনের আগে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা এই ধরনের মোটা করতে চাই। আমি এই ধরনের রাখছি যে আমাদের লেখাটা এই ধরনের মোটা হবে, ঠিক এমন রাখলাম। দেন এটাকে আমরা একটু রোটেট করে নিতে পারি। আমি রোটেট টুলে ক্লিক করছি। এখানে আমরা 25 রোটেট করে নিতে পারি। আমি 25 লিখে দিলাম এখানে এবং প্রিভিউ করে নিচ্ছি। আমাদের যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে এই ধরনের। আমি ওকে করলাম। এরপর আমি টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং এর উপরে ঠিক ড্র্যাগ করছি আমি এভাবে, এবং এইটাই কপি করে আমি এর উপরে দিচ্ছি। ঠিক এই সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমি মাইনাস ফ্রন্ট করে দিব। মাইনাস ফ্রন্ট করলাম। আমি কন্ট্রোল প্লাস করে জুম ইন করে নিলাম। এরপর আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং ঠিক এখানে আমি ড্র্যাগ করছি। এইটুক ড্র্যাগ করলাম। দেন এখানে আসলে যে আমি মাঝখানে এটা ধরবো যে বাউন্ডারি বক্স, এটা পাচ্ছি না, এই জন্য আমি ডিভাইড করে দিব। দেন সিলেকশন টুলে চলে গেলাম। আমি এইদিকে এবং এদিকে কিছুটা বাড়াই নিচ্ছি। ঠিক এই পরিমাণ বাড়ালাম। এরপর দুইটা সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দেব। ঠিক এই আমরা চাইলে এগুলো রাউন্ডেড করে ফেলতে পারি। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করলাম এবং রাউন্ডেড করে ফেললাম ঠিক এইভাবে, এবং এখানে ক্লিক করে আমি এখানে রাউন্ডেড করে ফেলছি। ঠিক এই আমাদের আপনারা জানেন ডাব্লু করতে হলে আমাদের আরেকটা এই ধরনের করতে হবে। ঠিক এইভাবে আমি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করছি। দেন ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট করে নিচ্ছি এবং কপি করব। ঠিক এই, এবং এটা নিয়ে এসে আমি এইখানে সেট করছি। আমি এটা একটা ভিন্ন কালার দিচ্ছি। এরপর আমি টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি একটা ইলিপস ড্র করছি। আমি কালারটা স্ট্রোকে নিতে পারি প্রয়োজনে। আমি এটা আর একটু বড় করে নিচ্ছি। ঠিক এই এখন এই ইলিপসটা আমাদের এমনভাবে সেট করতে হবে যাতে এখানেও এর সাথেও লেগে থাকে এবং এর সাথেও লেগে থাকে। আর এটা করার জন্য, এটা ভালোভাবে করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে যে স্ন্যাপ টু কলিশন টুল, এটা আমি সিলেক্ট করে আমি ঠিক এটা নিচে নিয়ে আসছি। দেখেন স্ন্যাপ করছে। ঠিক এইভাবে সেট করে দিলাম। ঠিক এই এরপর আমি সবগুলো সিলেক্ট করলাম। আমি কন্ট্রোল মাইনাস করছি। এরপর আমি সবগুলো সিলেক্ট করার পরে আমি অবশ্যই এটা কপি করে রেখে দিতে পারি। আমি কপি করে রেখে দিচ্ছি এখানে। এরপর এগুলো সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টুলবার থেকে আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি এবং এখান থেকে এইটুকু আমি ড্র্যাগ করে নিচ্ছি। কালার এখানে আমি দিয়ে দিতে পারি। আমি কালারটা দিয়ে দিলাম। এরপর এগুলো আমরা ডিলিট করে ফেলবো। আসলে এগুলো আমাদের দরকার নাই, এগুলো ডিলিট করে ফেলবো। ঠিক এই এখানে স্টক কালারটা আমি নান করে দিচ্ছি। তাহলে এখানে অনেকটা সোশ্যালও হলো আর কি। আমরা আরও বড় করতে পারতাম, তো যা হোক এমনই থাক, কোনো সমস্যা নেই। এরপরে আমি এখানে এই সার্কেলটা আর একটু বড় করব। আমি এই ধরনের বড় করে নিচ্ছি। সরি, কন্ট্রোল জেড করছি। আমি ঠিক এই ধরনের বড় করছি। এরপরে আমি এখান থেকে কলিশন টুলটা, স্ন্যাপ টু কলিশন টুলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ঠিক এইভাবে সেট করে দিচ্ছি এখানে। ঠিক এই এরপর সবগুলো সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করছি এবং ঠিক এখান থেকে এইটুকু ড্র্যাগ করে নেব, এবং এগুলো আমাদের দরকার নেই। এগুলো আমরা অল্ট কি চেপে ধরে ডিলিট করে দিলাম, এবং এটার কালার আমি রিভার্স করে নিচ্ছি এবং এখানে আমি কালো কালার দিয়ে দিলাম।
এরপর আমি যেটা করব তাহলে এটা এর সঙ্গে আমি এখানে রাখবো। এখন আমরা প্রয়োজন মতো এটা কাছে কিংবা দূরে রাখবো, যেমন দেখতে ভালো লাগে। ঠিক এই, তার মানে আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে যে রাউন্ডেড করলাম এটা একটু ছোট, এবং এখানে যে রাউন্ডেড করলাম এটা একটু বড় করলাম। আমরা প্রয়োজন মতো এটা আরও বড় এবং এটা আরও বড় আমরা করতে পারি। আপনারা দেখলেন, ঠিক অনুরূপভাবে আপনারা করতে পারেন। তো এটা আমাদের ডাব্লুর যে বিষয়টা সেটা এটা ফোকাস করবে। এখন যেটা করব সেটা হচ্ছে এম এর বিষয়টা যাতে ফোকাস করে, বিষয়টা হচ্ছে এই, এটা আমি কপি করে নিলাম, অড এবং শিফট কি চেপে ধরে আমি কপি করলাম। দেন শিফট কি চেপে ধরে এটাকে আমি এইভাবে রোটেট করে নিচ্ছি, ঠিক এইভাবে, এবং এটাকে আমি অনেকটা ডানে নিয়ে চলে আসছি, অ্যারো দিয়ে আমি ডানে নিয়ে আসছি। এটা আসলে আমি এই বরাবর রাখতে চাচ্ছি। ঠিক আছে মনে হয়, আর এক স্পেস আমি ডানে নিতে পারি। তো ঠিক এই। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমরা কাস্টম ডাব্লু এবং এম তৈরি করলাম। আমরা চাইলে এটাকে একটা শেপের মধ্যে দিতে পারি। আমি ইলিস্ট্রেটরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি ড্র্যাগ করে নিলাম। দেন এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি, এবং লেখাটাকে আমরা সাদা কালার করে দিব, ঠিক এই। এরপর সবগুলো সিলেক্ট করে হরিজন্টাল অ্যারেঞ্জ সেন্টার এবং ভার্টিক্যাল অ্যারেঞ্জ সেন্টার ঠিক করে নিলাম। আমরা চাইলে এটা বড় ছোট করে নিতে পারি, ঠিক এইভাবে। এরপর দুইটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি, তাতে গ্রুপ হয়ে গেল।